স্টক মার্কেট বা শেয়ার মার্কেট হলো এমন একটি বাজার যেখানে বিভিন্ন কোম্পানি ব্যবসায়িক প্রয়োজনে তাদের শেয়ার বন্ড বিক্রি করে টাকা উত্তোলন করে। তারপর সেই শেয়ার স্টক এক্সচেঞ্জে বিনিয়োগকারীদের মধ্যে লেনদেন হয়। বাংলাদেশের স্টক মার্কেটে কোন কোন প্রতিষ্ঠান কাজ করে, এই মার্কেটকে নিয়ন্ত্রণ করে, এইসব নিয়ে আমি আমার এই ছোট্ট ভিডিওটি আজকে বানিয়েছি। বাংলাদেশের শেয়ার মার্কেট বা পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থার নাম হচ্ছে বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বা সংক্ষেপে বিসেক। পুঁজিবাজারে বিভিন্ন প্রতিষ্ঠানের লাইসেন্স প্রদান করা, তাদেরকে রেগুলেট করা এবং পুঁজিবাজারে বিনিয়োগকারীর স্বার্থ রক্ষায় একটা ফেয়ার এবং এফিশিয়েন্ট মার্কেট তৈরি করাই মূলত বিসেকের উদ্দেশ্য। আমাদের পুঁজিবাজারে দুইটা স্টক এক্সচেঞ্জ আছে। একটার নাম হচ্ছে ঢাকা স্টক এক্সচেঞ্জ, আর একটা হচ্ছে চিটাগং স্টক এক্সচেঞ্জ। সো নতুন কোনো কোম্পানি বা বন্ড যখন লেনদেন শুরু হয়, সাধারণত এই দুইটা স্টক এক্সচেঞ্জেই ডুয়েল লিস্টিং হয়। সো আমাদের এই মার্কেটে যদি কোনো ব্যক্তি মনে করে সে মার্কেটে ইনভেস্টমেন্ট করবে, তাহলে সেই কার সাথে প্রথমে হচ্ছে অ্যাকাউন্ট খুলবে। এই প্রথমেই হচ্ছে সে একটা ব্রোকারের কাছে যাবে, যেখানে সে একটা বিও অ্যাকাউন্ট করবে। সো ব্রোকার এবং ডিলারের পার্থক্য হচ্ছে যে ব্রোকারের কাছে সে যাচ্ছে, ব্রোকারের মাধ্যমে সে বিনিয়োগকারী লেনদেন করতে পারবে। অনেক সময় ব্রোকার নিজেও লেনদেন করে তার নিজের অ্যাকাউন্টে, তাকে বলি আমরা ডিলার। সো কেউ যখন ব্রোকিং সার্ভিস দেয় এবং নিজেও ইনভেস্টমেন্ট করে, সে হচ্ছে ডিলার। আর কেউ যখন ক্লায়েন্টের টাকা শুধুমাত্র এই ক্লায়েন্টকে হেল্প করে যে লেনদেন করার জন্য, সেটা হচ্ছে ব্রোকার। এখানে নতুন একটা আইটেম ট্র্যাক হোল্ডার। সো একটা সময় ছিল 2013 সালের আগে, শুধুমাত্র স্টক এক্সচেঞ্জের যারা শেয়ার হোল্ডার বা মেম্বার, তারাই ব্রোকার হিসেবে দায়িত্ব পালন করতে পারতো। তো ডিমিউচুয়ালাইজেশন হওয়ার পরে অন্যান্য প্রতিষ্ঠান যদি চায়, তাহলে তারা ব্রোকারের লাইসেন্স দিতে পারে। তাদেরকে বলি আমরা ট্র্যাক হোল্ডার। এরা স্টক এক্সচেঞ্জের মেম্বার বা শেয়ার হোল্ডার না, বাট তারা হচ্ছে ওই ট্রেডিং রাইট তাদের আছে। সো তারা ব্রোকার হিসেবে কাজ করতে পারে। আমাদের শেয়ার মার্কেটের আরেকটা গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হচ্ছে মার্চেন্ট ব্যাংক। সো মার্চেন্ট ব্যাংকগুলো অনেক সার্ভিস দেয়, তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ সার্ভিস হচ্ছে ইস্যু ম্যানেজমেন্ট। নতুন কোনো কোম্পানি যখন চায় তার শেয়ার লিস্টেড করবে, তখন তাকে হচ্ছে ডিএসসি, সিএসসি, বিসেক এদের কাছ থেকে পারমিশন নিতে হয়, প্রসপেক্টাস বানাইতে হয়, নতুন নতুন বিনিয়োগকারীর কাছে তার শেয়ারের সেলের অফার নিয়ে যেতে হয়। এই কাজগুলো হচ্ছে করার জন্য এই মার্চেন্ট ব্যাংক তাকে হেল্প করে, এবং এই কাজটাকে বলে হচ্ছে ইস্যু ম্যানেজমেন্ট সার্ভিস। কোনো একটা নতুন কোম্পানি যখন তার শেয়ার সেল করতে আসে, একটা রিস্ক হচ্ছে সমস্ত শেয়ার তো বিক্রি নাও হইতে পারে। তো যদি কোনো শেয়ার অবিকৃত থেকে যায়, সেই শেয়ারটা মার্চেন্ট ব্যাংক গ্যারান্টি দেয় সেই শেয়ারটা সে কিনে নিবে। এই সার্ভিসটাকে বলি হচ্ছে আন্ডার রাইটিং। এটা ছাড়াও মার্চেন্ট ব্যাংকগুলো হচ্ছে বিনিয়োগকারীকে তাদের পোর্টফোলিও কোন শেয়ার কিনবে, কোনটা বিক্রি করবে, মার্জিন লোন দেওয়া, এইসব ব্যাপারে হচ্ছে হেল্প করে। এটাকে বলে হচ্ছে পোর্টফোলিও ম্যানেজমেন্ট সার্ভিস। তারপর হচ্ছে মার্চেন্ট ব্যাংকগুলা বিভিন্ন কোম্পানিকে তাদের ক্যাপিটাল স্ট্রাকচার, কখন ফান্ড রেজ করবে, কিভাবে রেজ করবে, বা একটা কোম্পানি যদি আরেকটা কোম্পানির সাথে মার্জার বা অ্যাকুইজিশন করে, এই সেই বিষয়ে অ্যাডভাইস দেয়। এই সার্ভিসগুলোকে বলি আমরা কর্পোরেট অ্যাডভাইজারি। আমাদের ক্যাপিটাল মার্কেটের আরেকটা গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হচ্ছে অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি। সো অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি যেটা করে, তারা হচ্ছে বিনিয়োগকারীর কাছ থেকে টাকা কালেক্ট করে, সেই টাকা তারা হচ্ছে ক্যাপিটাল মার্কেট, মানি মার্কেটে ইনভেস্টমেন্ট করে। সো এই এখান থেকে যে রিটার্ন হয় সেটা হচ্ছে বিনিয়োগকারীকে দেয়। সো এই কাজটা তারা দুইটা প্রোডাক্ট দিয়ে করে। একটা প্রোডাক্ট হচ্ছে ক্লোজ ইন মিউচুয়াল ফান্ড। ক্লোজ ইন মিউচুয়াল ফান্ড মানে হচ্ছে তারা একটা ফান্ড লঞ্চ করে, এই যেই ফান্ড হচ্ছে আইপিওর মাধ্যমে বিনিয়োগকারীর কাছ থেকে টাকা নেয়, সেই টাকা তারা হচ্ছে এই ক্যাপিটাল মার্কেটে, মানি মার্কেটে ইনভেস্টমেন্ট করে। তো তারা যে আইপিওর মাধ্যমে টাকা নিয়েছে, এই তার বিপক্ষে বিনিয়োগকারীকে শেয়ার দেয়। সেই শেয়ারটা সেকেন্ডারি মার্কেটে ডিএসসি বা সিএসসি তে লিস্টেড হয়। তো কোনো বিনিয়োগকারী যদি মনে করে যে আমি এই মিউচুয়াল ফান্ড কিনবো, ক্লোজ ইন মিউচুয়াল ফান্ড, তারপরে যদি মনে করে যে আমি বিক্রি করে দিব, সে চাইলে অন্যান্য শেয়ারের মতো সেকেন্ডারি মার্কেট ডিএসসি বা সিএসসি তে বিক্রি করতে পারে। আরেকটা হচ্ছে ওপেন ইন মিউচুয়াল ফান্ড। এটাও সেম, বিনিয়োগকারীর কাছ থেকে টাকা নিচ্ছে, তারপর সেটা ইনভেস্টমেন্ট করছে। কোনো বিনিয়োগকারী যদি মনে করে যে আমার টাকা লাগবে, আমি বিক্রি করব, এটা সেকেন্ডারি মার্কেটে লিস্টেড না, সে চাইলে ডিরেক্টলি হচ্ছে ওই অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির কাছ থেকে এই বিক্রি করে টাকা নিতে পারে। আবার কেউ যদি কিনতে চায়, সে একদম ডিরেক্টলি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির কাছ থেকে এই ওই মিউচুয়াল ফান্ডের শেয়ার কিনতে পারবে।
সো আমাদের এই মার্কেটে আরেকটা গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের নাম হচ্ছে ক্রেডিট ট্রেডিং এজেন্সি। ওরা একটা ইম্পর্টেন্ট সার্ভিস দেয়। সো আমরা যখন লিসের কোম্পানি কোনো বন্ড বা কোনো শেয়ার দেখি, প্রায়ই আমাদের একটা এই কোশ্চেন থাকে যে এই কোম্পানির যে দায় আছে সেই দায় পরিশোধ করার সক্ষমতা তার আছে কিনা। সো এইটা বোঝার জন্য তাদেরকে ক্রেডিট ট্রেডিং করে। এই বাংলাদেশে এখন মনে হয় 9টা ক্রেডিট রেটিং এজেন্সি আছে। তারা হচ্ছে ট্রিপল এ থেকে একদম ডি পর্যন্ত রেটিং করে। ট্রিপল এ মানে হচ্ছে এই কোম্পানির ক্রেডিট রেটিং সবচেয়ে ভালো, তাই তার দায় পরিশোধ করার সক্ষমতা সবচেয়ে বেটার। এটা আস্তে আস্তে ডাবল এ, এ, ট্রিপল বি যত নিচে নামবে তার দায় পরিশোধের ক্ষমতা তত বেশি খারাপ। সো তারা একটা ইম্পর্টেন্ট সার্ভিস দেয় বিনিয়োগকারীদের। তাদের রেটিং দেখে আমরা বুঝতে পারি যে কোন কোম্পানির দায় পরিশোধ করার সক্ষমতা কতটা বেশি কতটা কম। আরেকটা ইন্টারমিডিয়েট হচ্ছে ট্রাস্টি। সো যখন কোনো মিউচুয়াল ফান্ড বিনিয়োগকারীর কাছ থেকে টাকা নেয়, অথবা কোনো কোম্পানি যখন বন্ডের মাধ্যমে বিনিয়োগকারীর কাছ থেকে টাকা নেয়, তখন কিছু আন্ডারলাইং অ্যাসেট থাকে। বন্ডের ক্ষেত্রে কোলাটারেল, মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে হচ্ছে যে ওই সিকিউরিটিস গুলা। তো ওই সমস্ত অ্যাসেট কিভাবে হচ্ছে ওগুলো ম্যানেজ করবে এবং মেয়াদ শেষে এগুলো ফেরত দেওয়া, এই সমস্ত টার্মস এন্ড কন্ডিশন এগুলো দেখার দায়িত্ব হচ্ছে ট্রাস্টি। ট্রাস্টি হচ্ছে বিনিয়োগকারীর পক্ষে এই কাজগুলো করে। কাস্টোডিয়ান, এই যেমন কোনো মিউচুয়াল ফান্ড বা কোনো বন্ড যখন এই যখন তারা হচ্ছে টাকা রেজ করে তারা যখন ইনভেস্টমেন্ট করে এই মিউচুয়াল ফান্ড, তখন তার যে আন্ডারলাইং অ্যাসেট অথবা বন্ডের ক্ষেত্রে যদি কোনো কোলাটারাল থাকে সেই অ্যাসেটের কাস্টডি রাখে কোনো একটা প্রতিষ্ঠান বিনিয়োগকারীর পক্ষে, যাতে করে এই অ্যাসেটটা কিভাবে রাখতে হবে, এই এই অ্যাসেট যাতে ঠিকঠাক অবস্থায় থাকে, এটা কাস্টোডিয়ান হচ্ছে বিনিয়োগকারীর পক্ষে এই সেগুলো দেখাশোনা করে। সো তারাও একটা ইম্পর্টেন্ট সার্ভিস দেয়। আমাদের মার্কেটের আরেকটা গুরুত্বপূর্ণ ইন্টারমিডিয়ারি হচ্ছে এই সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড, বা সংক্ষেপে যদি বলি তাহলে হচ্ছে সিডিবিএল। ওদের কাজটা কি? আমাদের এখন যত শেয়ার আছে সবগুলো হচ্ছে ইলেকট্রনিক। সো আমি যখন কোনো শেয়ার বাই করি বা কোনো শেয়ার সেল করি, সেই শেয়ারের ডেলিভারি, সেটেলমেন্ট বা এগুলার যে ট্রান্সফার, এই সমস্ত হিসাবের দায়িত্ব হচ্ছে সিডিবিএল এর, বা এটাকে বলতে পারি আমরা শেয়ার ব্যাংক। নতুন আরেকটা প্রতিষ্ঠান হচ্ছে সিসিপিএল। তাদের কাজ হচ্ছে যে সিডিবিএল শেয়ার নিয়ে ডিল করে, শেয়ারের সেটেলমেন্ট ডেলিভারি নিয়ে। আর সিসিপিএল করবে হচ্ছে সেন্ট্রাল কাউন্টারপার্টি বাংলাদেশ লিমিটেড। তাদের কাজটা হচ্ছে ক্যাশ নিয়ে, ক্যাশের এফিসিয়েন্ট ট্রানজ্যাকশন ডেলিভারি, যাতে আমি যদি সেল করি আমার টাকা যাতে আমি পাই, তার পক্ষে হচ্ছে যে আমাকে সিসিবিএল গ্যারান্টি দিবে। আমাদের মার্কেটে আরেকটা গুরুত্বপূর্ণ ইন্টারমিডিয়েট হচ্ছে অডিটর বা সিএ ফার্ম। সো লিস্টের যতগুলো কোম্পানি আছে তারা সারা বছর কি করে সেটা আমাদেরকে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট দিয়ে হচ্ছে এই আমাদের কাছে পেশ করে। সো তারা আমাদেরকে যে ডাটা বা যেই পারফরমেন্স বা ফাইন্যান্সিয়াল পজিশন বলতেছে এগুলো কি ট্রু এবং ফেয়ার কিনা, সেই বিষয়ে আমরা একটা থার্ড পার্টি অপিনিয়ন নিই। অডিটর আমাদেরকে সেই অপিনিয়নটা দেয়। যদি তাদের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট ফ্রি ফেয়ার হয় তাহলে তারা বলে সব ঠিকঠাক আছে, একটা আনকোয়ালিফাইড অপিনিয়ন দেয়। আর যদি কোনো সমস্যা থাকে তখন তারা কোয়ালিফাইড বা অ্যাডভার্স অপিনিয়ন দেয়। সেই অপিনিয়ন দেখেই বুঝতে পারি যে এই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট ঠিকঠাক মতো আছে কিনা। এটা ছাড়াও আমাদের ক্যাপিটাল মার্কেটে আরো কিছু প্রতিষ্ঠান আছে। এর মধ্যে দুইটা হচ্ছে এই বাংলাদেশ একাডেমি ফর সিকিউরিটিজ মার্কেট এবং হচ্ছে বাংলাদেশ ইনস্টিটিউট অফ ক্যাপিটাল মার্কেট, সংক্ষেপে বিআইসি। তারা হচ্ছে এই ফাইন্যান্স মিনিস্ট্রি বা বিসেক এর আন্ডারে আছে। তারা ক্যাপিটাল মার্কেট রিলেটেড বিভিন্ন ট্রেনিং বা ফাইন্যান্সিয়াল লিটারেসি দেয়। এগুলা এগুলা ছাড়াও আমাদের ক্যাপিটাল মার্কেটে বিভিন্ন ইনভেস্টর আছে। সো আমাদের যদি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী বলি, তাদের মধ্যে বড় প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী হচ্ছে বিভিন্ন ব্যাংক, ইন্স্যুরেন্স কোম্পানি বা এনবিএফআই। এটা ছাড়াও অনেক প্রভিডেন্ট ফান্ড বা গ্র্যাচুইটি ফান্ড আছে। এরা হচ্ছে মূলত আমাদের মার্কেটের ইন্টারমিডিয়ারি। এবং আমি যদি বলি যে আমাদের মার্কেটের মধ্যে কি কি আছে, আমাদের মার্কেটে এই মুহূর্তে লিস্টের কোম্পানি আছে হচ্ছে 359টা। তার মধ্যে কিছু বন্ডও আছে আবার। আমাদের লিস্টেড কর্পোরেট বন্ড হচ্ছে এখন 16টা, ডিবেঞ্চার হচ্ছে 8টা। আমাদের এই সরকারি যে সিকিউরিটিজ ট্রেজারি বন্ড, অনেক ট্রেজারি বন্ডও আমাদের মার্কেটে লিস্টেড। এই মুহূর্তে আমাদের প্রায় 240টা ট্রেজারি বন্ড ক্যাপিটাল মার্কেটে লিস্টেড। আমাদের এখানে মিউচুয়াল ফান্ডও আছে। এই এই ক্লোজ ইন মিউচুয়াল ফান্ড প্রায় 37টা হচ্ছে লিস্টেড। আমাদের মার্কেটে আরেকটা জিনিস হচ্ছে নতুন যেটা অ্যাড হয়েছে 2020 সালের পরে, সেটা হচ্ছে এই এসএমই। সো সাধারণত পুঁজিবাজারে যে সমস্ত কোম্পানির পেইড আপ ক্যাপিটাল 30 কোটি টাকা বা 30 কোটি টাকার বেশি, তারা লিস্টেড হতে পারে।
আমাদের ডিএসসি বা সিএসসিতে। সো ছোট যেই কোম্পানিগুলো আছে, যেমন যাদের পেড আপ ক্যাপিটাল 5 কোটি টাকা থেকে 30 কোটি টাকার নিচে, তারাও যদি চায় পুঁজিবাজার থেকে টাকা তুলবে, তারাও লিস্টেড হতে পারে। সো তাদের জন্য এসএমই প্ল্যাটফর্ম আছে, ডিএসসিতেও আছে, সিএসসিতেও আছে। এই মুহূর্তে আমাদের এসএমই কোম্পানির সংখ্যা হচ্ছে 20টি। এবং আমি যদি বলি যে আমাদের মার্কেটের টোটাল সাইজ কিরকম, আমাদের পুঁজিবাজারে এখন টোটাল মার্কেটের সাইজ হচ্ছে প্রায়, এই যদি শেয়ার বলি, ইকুইটি পার্ট প্রায় 4 ট্রিলিয়ন, মানে হচ্ছে 4 লাখ কোটি টাকা। এবং তার মধ্যে বন্ড, এই ট্রেজারি বন্ড, তার পরিমাণ হচ্ছে এই 3 লাখ কোটি টাকা। সো আমি যদি বলি আমাদের পুঁজিবাজারের টোটাল মার্কেট ক্যাপ কত, এই শেয়ার বা ইকুইটি হচ্ছে 4 লাখ, এই 4 লাখ কোটি, আর বন্ড হচ্ছে 3 লাখ কোটি, রাফলি অ্যারাউন্ড 7 লাখ কোটি বা 7 ট্রিলিয়ন টাকা। থ্যাংক ইউ।